হয়ে গেছে। হ্যাঁ বলছি, ও বাবা গোপাল, ওদের কাছে হয়তো সামান্য গোপাল, কিন্তু আমি জানি যে আমার কাছে কি। মায়ের কোলের তার দুই সন্তান গোপাল ও গোপুকে ফিরিয়ে দিতে কাতর আবেদন, পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার, পরিবারের পাশে থাকার আশ্বাসন স্থানীয় বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের। সূত্রের খবর, দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গার মিলনপল্লীর বাসিন্দা বিদ্যুৎ সাহার বাড়ি লাগোয়া কালী মন্দিরে একটি চুরির ঘটনা ঘটে চলতি মাসের প্রথম সপ্তাহে। এই চুরির ঘটনায় কালী মায়ের গায়ে থাকা সোনার এবং রূপোর অলংকার সহ দুটি পিতলের তৈরি অলংকার খচিত গোপালের বিগ্রহ এবং টাকা এবং তার সাথে প্রায় চুরি যায় 4,000 টাকা এবং পুজোর সামগ্রী নিয়ে যায় চোরে। এমতো অবস্থায় স্থানীয় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি সাহা পরিবারের। উপরন্তু চোরকে ধরে খোয়ার যাওয়া সামগ্রী খুঁজে দেওয়ার নামে প্রায় 15 দিন ধরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়। নিজের ছেলের আদরের প্রায় 13 বছর ধরে সেবা করে আসা গোপালের দুটি বিগ্রহ চুরি যাওয়ার ঘটনায় সম্পূর্ণ মানসিকভাবে মুচড়ে পড়েছেন ওই বাড়ির গৃহিণী হিয়া সাহা। এদিন পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে তার চুরি যাওয়া সন্তান সম গোপাল ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে হিয়া সাহা বলেন, সকালবেলা 7টার সময় উঠে পড়ে আমি দেখলাম আমার মন্দিরের দুটো দুয়ারই খোলা। তো আমার ছেলে দেখে, ছেলে দেখার পর আমাকে যখন বললো যে মন্দির দুটো দুয়ার খোলা মা, তুমি এসে দেখো। আমি গিয়ে দেখলাম মন্দিরে পর্দাটা টানানো ছিল, আমার 3টে গোপাল রয়েছে, তার মধ্যে দেখলাম 2টি গোপালই আমার নেই। আর মায়ের কাছ থেকে যাবতীয় জিনিসপত্র সবই নিয়ে চলে গেছেন। মাকে এমনভাবে নিয়ে গেছে, মায়ের গায়ের অলংকার, মানতাসা, টিকলি, গলায় চেন, যা যা ছিল নিত্য সেবা, মা ওগুলো সবসময় পরেই থাকতো। মায়ের ভক্তরা যা যা মাকে টিপ দিয়েছে, মানে এমনভাবে ছিনিয়ে বিছিনিয়ে নিয়েছে, মানে ধারণার বাইরে। সাথে আমার যে 2 ছেলে যে ছিল আর কি, 3 গোপাল, তার মধ্যে 2জনকে নিয়ে গেছে। তারা সবসময় অলংকার পরেই থাকতো, গায়ের উপর চেন, ব্রেসলেট এগুলো পরেই থাকতো। এদেরকেও নিয়ে গেছে। এছাড়া তার সাথে তার বড় একটা গোমাতাও ছিল, সব পেতলেরই, সেও নিয়ে চলে যায়। তার কাছে অনেকবার যাওয়া হয়েছে যে লিখিত একটি জেরক্স কপি আমাদেরকে দেওয়ার জন্য, তারা কোনো কিচ্ছু করেনি, কিচ্ছু দেওয়া না। উপরন্তু বলছে ঠিক আছে গোপালই তো, চোররা তো চুরি না করলে খাবে কি, এটা হচ্ছে তাদের বক্তব্য। একটা না প্রশাসনিক না ব্যবস্থা না, এতবার করে হেনস্থা হয়ে গেছে, এতবার করে যাওয়া আসা, আমার হাজব্যান্ড অনেকবার গেছে, কিন্তু তারা কোনো দিক দিয়ে কোনোভাবে সাহায্য করেনি, কোনো দিক দিয়ে কোনো সাহায্য করেনি। গিয়ে বসে রয়েছে, সন্ধ্যে 7টার সময় গেছে, রাত্রি 12টা 1টা করে আসছে, তাও কোনো কিছু আসা না, না কিছু একটা খবর জানানোনি, বলে ও এই ঠিক আছে আমাদের এখন সময় নেই। মানে তারা এতটা নিজের উপর ব্যস্ত। আমরা বারবার রীতিমতো বললাম যে আমার ছেলে দুটোকে নিয়ে যেতে স্যার, একবার একটুখানি খোঁজ দিন, একবার একটুখানি খোঁজ দিন। আপনারা মনে করছেন যে তার জন্ম দিলেই সে মা হয়, কিন্তু সেই গোপাল নিয়েও যে সে মা থাকে সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আপনারা একটু যদি জানতে পারেন, একটি চোরকে নিয়ে গেল, তার 2 দিন পর ধরা পড়লো, তারপর বললো যে ওনারা কিছু জানায়নি, লোক মাধ্যমে শুনছি নাকি সবাই কেন বলছে যে আমার নাকি চোর ধরা পড়েছে, তো চোর ধরা পড়েছে। আমার স্বামী যায়, গিয়ে জিজ্ঞেস করে যে স্যার এমনি, না না এই তো দেখুন না 12-13 জন চোর ধরা পড়েছে। হলো, তারপরে একজন লোক মাধ্যমে জানা গেল, তখন উনি বললো আপনি তো বললেন যে স্যার ধরা পড়েছে। হ্যাঁ, উনি স্বীকার করেছে যে ওনার নিজের মুখেই বলা, বড়বাবু নিজের মুখে বলেছে, হ্যাঁ উনি স্বীকার করেছে যে সে আপনার বাড়ি থেকে সব সামগ্রী নিয়ে গেছে। ঠিক আছে স্যার, তাহলে কবে ডাকবেন? আজ গেল, কাল গেল, এই করতে 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 12 দিন হয়ে গেল, স্যার নাকি ট্রান্সফারও হয়ে গেল, কিন্তু আমরা কোনো কিচ্ছু জানতে পারলাম না। অপরদিকে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ওই চুরির ঘটনা তদন্তে থাকা পুলিশ অফিসার শাহাবুদ্দিন মণ্ডলকে কাঠগড়ায় তুলে রবিবার নিজের গোপালদের খোঁজে দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লার একটি বেআইনি কাটাতে গিয়ে উপস্থিত হন বিদ্যুৎ সাহা। মিলন আমি শুনেছি মিলন নিয়েছে, ওইদিকে বিক্রি করেছে কোনো কোন দিকে বলুন কোথায়? আপনি তো জানেন সব কাটাওয়ালা, আপনি যখন বলছেন মিলন নিচে, মিলন ওইদিকে বিক্রি করেছে, তো আমি কোথায় নাম বিক্রি শুনেছি, নাম শুনেছি। আপনি এতদিন ধরে কাটা চালাচ্ছেন, ফেরিওয়ালা কি আপনি নাম শুনেছেন বললে হবে? হ্যাঁ, বীরভূম থেকে নিয়ে আসেন নাকি? হ্যাঁ বীরভূম থেকে, বীরভূমের পার্টি মিলন শেখ। আপনারা হ্যাঁ, কোথায় থাকে বাড়ি? বীরভূম। চলুন বাড়ি দেখান, আর কোন কাটাতে মাল বেচেছে সেগুলো দেখান। আপনার নাম, নাম কি আপনার? এই যাকে দেখাতে না। পুলিশ চোরকে এই কাটাতে নিয়ে এসেছিল এবং চোর বলে যে বেনাচিরিতে মসজিদ মোল্লাতে কোনো কাটা আছে, দুটো কাটা আছে, দুটো কাটারই নাম বলে। তারপরে চোরকে নিয়ে আসা হয়। চোর যে চুরি, যে যাকে মালটা বেচেছিল, যে ফেরিওয়ালা, তার পুরো শরীরের গঠন, দাড়ি চুলের এই দেয়, তাতে কাটাওয়ালারা বলে ওর নাম নাকি মিলন শেখ। মানে মিলন শেখ ওরা এই করছে। তারপরে শোনা যায় যে মিলন শেখ এখান থেকে ফেরার হয়ে গেছে, তারপরে খবর পেয়েছে, জানি না কোথা থেকে পেয়েছে, চলে গেছে।
মিলন শেখকে এখনো পাওয়া যায়নি। পুলিশও 12 দিন ধরে শুধু বলছে আমরা দেখছি, আমরা দেখছি, আমরা দেখছি, আমরা খুঁজছি, আমরা খুঁজছি, আজকে এখন তো নেই। আমি দেখলাম এখানে আপনি সেই কাটাওয়ালা যারা আছে তাদের সাথে কথা বলছিলেন, তারা কি বললো এখন আবার? তারা এখন আমাকে বলছে না না এইসব এইখানে ভিডিও করবেন না, এখানে অ্যালাউ নেই, এখানে ভিডিও করার অ্যালাউ নেই, এখানে আমরা মালটাল নিই না, আমরা কিছু যাই না, পুলিশের সাথে কথা বলে নিন, এই করে নিন, এরকম ওরা আর কি গায়ের জোরের মতন কথা। একজন বললো মিলন শেখ মাল নিয়েছে, এইখানে নেয়নি, ওইদিকে নিয়েছে, চুরি করেছে, আবার কিছুক্ষণ পর বলছে না না আমি যাই না, আমি চিনি না। এরকম ভাবেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন? আমি 12 দিন ধরে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, সমস্ত জায়গায় গেছি, কোনো জায়গায় এরকম বাকি রাখিনি। আমি রাত 12টা, 11:30, 12টা পর্যন্ত বড়বাবুর সাথেও দেখা করেছি। বড়বাবু বলেছে আমাকে যে চোর ধরা পড়েছে, আমাকে এতটা দিন সময় হয়েছে, আর কটা দিন সময় দিন, আমি মাল রিকভারি করে দেব। আমি যে অফিসারের সাথে কথা বলেছিলাম, এখন যে আয়ো সাউদ্দিন মণ্ডল, ওনার ব্যবহার, ওনার কথাবার্তা একদম মানে বাজে বাজে ব্যবহার, বাজে কথাবার্তা। উনি গোপালকে নিয়ে এরকম কথাবার্তা বলেছে, আমি অন ক্যামেরায় বলতে পারছি না, আমার নিজের খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে ভগবান গোপাল আমার ছেলের মতন হতো, আমার ঘরে আমার সন্তানের মতনই তারা থাকতো। পুরো ঘটনায় পরিবারকে সমবেদনা জানিয়ে পুলিশি তদন্তের অগ্রগতি নিয়ে নিজে তত্ত্বাবধান করবেন বলে জানিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বলেন, অত্যন্ত দুঃখের এবং কষ্টের, কারণ আমার বাড়িতে আমার বংশ পরম্পরা 300 বছরের গোপাল আছে। সেই গোপালের মন্দির আমি গত 1 বছর আগে অনেক কষ্ট করে শুরু করেছি। আজকেও মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়ে এলাম। তো একজন মায়ের কাছে বা তার যারা পরিবার আছেন, যারা গোপালকে রাখতেন বা সেবা করতেন, তাদের কাছে গোপাল চলে যাওয়া কতটা কষ্টের আমার বলতেও কষ্ট হচ্ছে। আবেগ চলে আসছে, কান্না পাচ্ছে যে গোপালকে চুরি হয়ে গেল। সেই মা বা যিনি সেবা করতেন, তার পরিবার মানে কি করে আকুতি বিকুতি করে গোপালকে ফিরে পাওয়ার জন্য যে গোড়াগুড়ি খাচ্ছেন, কান্নায় ভেঙে পড়ছেন, আমার শুনেও কষ্ট হচ্ছে ও দুঃখ লাগছে। পুলিশ কেন এখনও সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন না আমি জানি না। এখনও বিষয়টা নিয়ে করে আমি বললেন, আমি শুনলাম, আমি ইমিডিয়েটলি পুলিশের কথাবার্তা বলে তার ইনভেস্টিগেশন অফিসার কে আছে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, কতদূর তিনি কাজ করতে পেরেছেন, কেন করতে পারলেন না, বা কোথায় কোন অবস্থা দাঁড়িয়ে আছে, অবশ্যই যাতে ইনভেস্টিগেশন করে তার তদন্ত করে ইমিডিয়েটলি ব্যবস্থা করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব, কথা বলবো। প্রথম হচ্ছে ইনভেস্টিগেশন কেন দেরি হলো, কোথায় আছে, কী অবস্থায় আছে, কেন তদন্ত দেরি করলেন, এই সমস্ত বিষয়ে আমি খোঁজ নিয়ে আমাকে জানাবো। এবং সে মায়ের বাড়িতে পারলে আমি চেষ্টা করছি। আজকে আমাদের চিফ মিনিস্টার এসছেন, আমি একটা কার্যক্রমে ব্যস্ত আছি, আমাদের প্রশিক্ষণ চলছে, তারপরেও আমি আজকে না পারলেও কালকে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে যাতে পূর্ণভাবে সহযোগিতা করার চেষ্টা করব এবং ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা আমি বলতে পারি। এখন দেখার বিধায়কের হস্তক্ষেপে পুত্রহারা শোকে বিভোর হিয়া সাহার চোখে জল মুছে কিনা। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.